আসসালামু আলাইকুম। এখন আমরা 14 নম্বর সমস্যার সমাধান দেখব। 14 নম্বরে আমাদের দেওয়া আছে যদি x বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তবে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো আমাদের যে অংশটা দেওয়া আছে এটা সম্পূর্ণ অংশ সমান আমরা মনে করি কে, ঠিক আছে। তো সম্পূর্ণ অংশটা সমান যদি আমরা কে ধরি তাহলে প্রত্যেকটা অংশ অর্থাৎ একবার ধরেন যে এক্স বাই বি প্লাস সি এটা ইজ ইকুয়াল টু হবে কে, যেহেতু প্রত্যেকটা সমান। একবার ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু হবে কে, আর একবার জেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে কে। তো এখান থেকে দেখেন, এখান থেকে এটা যদি কে হয় তাহলে আর আমি যদি আর গুণ করি, কে নিচে একটা ওয়ান থাকবে, তাই না? তাহলে আর গুণ করলে এক্স আর ওয়ান গুণ করলে হচ্ছে এক্স, আর এইদিকে কে আর বি প্লাস সি গুণ হচ্ছে, তাহলে ফলাফল কে ইন্টু বি প্লাস সি, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি আমরা পাচ্ছি। অনুরূপভাবে এই এটা সমান যদি ধরলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কে ইন্টু সি প্লাস এ, জেড ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কে ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এই প্রসেস অনুসারে অর্থাৎ আমরা কি পেলাম, আমরা এক্স ওয়াই এবং জেড প্রত্যেকটার মান পাইলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের এখানে প্রমাণ করতে বলছে তিনটা অংশ দেওয়া আছে আমাদের, হ্যাঁ। তো আমরা প্রথম অংশ কি দেওয়া আছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তো আমরা বললাম যে প্রথম পক্ষ এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে আমরা ওয়াই জেড এবং এক্স এর কি বসাইছি, মান বসাইছি। ওয়াই জেড এক্স এর মান দেওয়া আছে কি, ওয়াই এক্স এর মান প্রথমে ওয়াই এর মান আমরা কি পেলাম, কে ইন্টু সি প্লাস এ, তাহলে কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর মান কি কে ইন্টু এ প্লাস বি, মাইনাস আছে এখানে মাইনাস এক্স এর মান কি কে ইন্টু বি প্লাস সি। ওকে, তারপরে কি বললাম, এ বাই কে ইন্টু সি, এইখানে কে এখানে কে এখানে কে সব কিগুলো আমরা কমন নিলাম। কমন নিলে এখানে থাকতেছে সি প্লাস এ, তারপরে এখানে থাকতেছে এ প্লাস বি, তারপরে মাইনাস মাইনাস ব্র্যাকেটটা যখন আমরা তুলে দেবো তখন এই বি প্লাস সি এর এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেহেতু সামনে কি আছে, মাইনাস আছে, এই জন্য মাইনাস বি মাইনাস সি আসছে ফলাফল। ইকুয়াল টু এখানে দেখেন, এখানে প্লাস সি এখানে মাইনাস সি কাটা, এখানে প্লাস বি এখানে মাইনাস বি কাটা, তাহলে এখানে বি এর সামনে প্লাস, এখানে এ এর সামনে প্লাস, সরি 2 এর সামনে প্লাস, তাহলে হচ্ছে কি 2a, তাহলে কে ইন্টু 2a আর উপরে হচ্ছে এ। তাহলে এই এ আর এ যদি আমরা কেটে দেই তাহলে কি থাকতেছে, এখানে কে আর 2, তাহলে 1/2k, ঠিক আছে, কে আর 2 গুণ করলে। তাহলে আমরা প্রথম পক্ষের মান পাইলাম 1/2k। অনুরূপভাবে আমাদের দ্বিতীয় পক্ষ আছে কি, বি বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানেও আমরা প্রত্যেকটার মান বসে নিলাম, জেড এক্স এবং ওয়াই এর মান। তারপরে কি করলাম, প্রত্যেকটা থেকে কে কমন নিলাম, কে কমন নিলে এখানে থাকতেছে এ প্লাস বি, এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে মাইনাস মাইনাস সি প্লাস এ, কি সি মাইনাস এ হয়ে গেল মাইনাসের কারণে। তাহলে এখান থেকে আমরা প্লাস এ মাইনাস এ কাটা, এখানে মাইনাস প্লাস সি মাইনাস সি কাটা, অবশ্যই কাটাকাটি করবেন না, আমরা এখানে বোঝার সুবিধার্থে কেটে দিচ্ছি, পরীক্ষার খাতায় কোনোভাবেই কাটাকাটি করবেন না। তাহলে এখানে বি দুইটা কি হচ্ছে 2b, তাহলে কে ইন্টু 2b, তাহলে বি বাই কে ইন্টু 2b ইজ ইকুয়াল টু এখানে বি কেটে দিলে আমাদের থাকতেছে 1/2k, ঠিক আছে। ওকে, এখন আসেন তৃতীয় পক্ষ, আমাদের কি আছে, তৃতীয় পক্ষ আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, সি বাই কে ইন্টু বি প্লাস সি প্লাস কে ইন্টু সি প্লাস এ মাইনাস কে ইন্টু এ প্লাস বি, সবগুলো মান বসে দিলাম। তাহলে মান বসে দিলে এখান থেকে কি কমন নিলাম অনুরূপভাবে, তাহলে এখানে থাকতেছে সি বাই কে ইন্টু 2c, তাহলে এখান থেকেও আমরা সি কেটে দিতে পারি, তাহলে থাকতেছে 1/2k। তার মানে আমরা প্রত্যেকটা থেকে কি পেলাম, 1/2k মান পেলাম। প্রথম পক্ষের মান পেলাম 1/2k, দ্বিতীয় পক্ষের মান 1/2k, তৃতীয় পক্ষের মানও কি 1/2k। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রথম পক্ষ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ ইজ ইকুয়াল টু তৃতীয় পক্ষ। অর্থাৎ আমাদের এই অংশটা তিনটায় সমান, এটা প্রমাণিত, ঠিক আছে। এই ছিল আমাদের 14 নম্বর সমস্যার সমাধান, খুবই সিম্পল সমাধান, আশা করছি বুঝতে পেরেছেন।